আমারও মধ্যবিত্ত পরিবারের জন্য দারুণ সুখ। ইতিমধ্যে শেষ হয়েছে আর বৈঠক শেষের পরেই মল্লিকার্জুন খার্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। দিল্লিতে আইএনডিআই এর বৈঠক, এই বৈঠক থেকে কি উঠে এলো? মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, 2 ঘন্টার একটা বৈঠক, কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, বৈঠক শেষে এখনো পর্যন্ত মল্লিকার্জুন খার্গে তিনি যেটা বক্তব্য রাখলেন তার থেকে এটাই পরিষ্কার যে তারা বিজেপির সরকারের প্রতিবাদ তারা জানাবেন এবং মোদী লেড যে গভর্নমেন্ট রয়েছে তার বিরোধী পক্ষের তার বিরোধিতা তারা চালিয়ে যাবেন। যেমন বিরোধিতা তারা করছিলেন সেই বিরোধিতা তারা করবেন এবং একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন তারা সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করবেন, যখন তাদের সময় আসবে এবং মানুষের ম্যান্ডেট পাওয়ার সময় আসবে তখন তারা বেশ মৈত্রেয়ী, বেশ অবশ্যই আমরা পরবর্তীতে আবারও নজর রাখবো। বেশ ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং মৈত্রেয়ীর কথা আপনারা শুনলেন। और आप सभी का स्वागत करता हूं। जो उन सबको नमस्कार करता हूं और आप सभी का स्वागत करता हूं। जो हमारे गठबंधन पार्टी के नेता लोग 2 घंटे तक बैठकर आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा। The constituents of India bloc thank the people of India for the overwhelming support received by our allies. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up, and just I want to tell this. Thank you very much. আইএনডিআই এর বৈঠক শেষ এবং রণকৌশল বৈঠক বিরোধী জোটের তরফ থেকে 6টার পরে এই বৈঠক শুরু হয়, যেখানে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধি হিসেবে এবং সেখানে আইএনডিআই এর যারা শরিক রয়েছেন সেই দলগুলি তরফ থেকেও তারা যান, বিভিন্ন দলের নেতৃত্ব তারা পৌঁছে যান এবং ইতিমধ্যেই বৈঠক শেষে মল্লিকার্জুন খার্গে তিনি বক্তব্য রাখলেন। সেই বক্তব্য আমরা নজর রেখেছিলাম এবং আপনাদেরকে শোনালাম। দিল্লিতে আইএনডিআই এর বৈঠক হলো এবং আপনারা দেখেছেন যে এনডিএ এর তরফ থেকেও কিন্তু বিকেলে বৈঠক হয় এবং তারপর আইএনডিআই এর বৈঠক এবং খার্গের বাড়িতে, মল্লিকার্জুন খার্গের বাড়িতেই এই বৈঠক হয়। এই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে আর বৈঠক শেষের পরেই